আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টিনটান অ্যাবে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন উইলিয়াম ওয়াটসন। তিনি জন্মগ্রহণ করেন এপ্রিল 7, 1770, বার্থ প্লেস কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেন এপ্রিল 23, 1850, 80 বছর বয়সে। রেস্টিং প্লেস কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। অকুপেশন পোয়েট, জেন্ডি রোমান্টিসিজম। নিকনেম রোমান্টিক পোয়েট। স্পাউস নেম ম্যারি হাটচিনসন। Remarkable works, lyrical ballads, The Prelude, and I Wander Lonely as a Cloud, Ode Intimations of Immortality. Rhyming pattern, black verse, stanza, no stanza, লাইন অফ পোয়েম 159। বাংলা অনুবাদ ও লাইন বাই লাইন ব্যাখ্যা। উইলিয়াম ওয়াটসন এই কবিতাটি লেখেন 13 জুলাই 1798 সালে। ওয়াই নদীর তীরে অবস্থিত টিনটান অ্যাবে দর্শন শেষে এটি প্রকৃতি, স্মৃতি ও আত্মার মধ্যকার গভীর সম্পর্ক নিয়ে রচিত একটি ধ্যানমূলক কবিতা। 5 years have passed, 5 summers with the length. 5 বছর কেটে গেছে, 5টি গ্রীষ্মকাল আর তার সাথে 5টি দীর্ঘ শীতকাল। 5 long winters and again I hear. আবার আমি শুনছি এই জলের ধারা। These winters rolling from their mountain springs, যা পাহাড়ের উৎস থেকে বয়ে আসছে। উইথ এ সফট ইনল্যান্ড মারমার, একটি কোমল তরদেশীয় গুঞ্জনের মতো। কবি বলছেন তিনি 5 বছর পরে আবার টিনটান অ্যাবেতে ফিরেছেন। প্রকৃতির নদীর ধারা এখনো একই রকম মৃদু গুঞ্জনে প্রবাহিত হচ্ছে। এটা তার কাছে এক গভীর আবেগ জাগানো অভিজ্ঞতা। ওয়ান্স এগেইনস ওয়াই বিহোল্ড দিস স্টিপ অ্যান্ড লফটি ক্লিফট। আবার আমি দেখছি এই খাড়া ও উঁচু পর্বত। হুইচ ওয়ান এ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস, যা এই নির্জন দৃশ্যের মধ্যে এনে দেয় থটস অফ মোর ডিপ সেক্লুশন অ্যান্ড কানেক্ট, আরো গভীর নিঃসঙ্গতার ভাবনা। ল্যান্ডস্কেপ উইথ দ্য হোয়াইট অফ দ্য স্কাই, এবং এই প্রকৃতিকে আকাশের শান্তির সঙ্গে যুক্ত করে। প্রকৃতির এই শান্ত নির্জন সৌন্দর্য কবিকে আত্মস্থ করে তোলে এবং প্রকৃতি ও আকাশের শান্তিকে এক সূত্রে গেঁথে দেয়। দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ। আজ সেই দিন এসেছে যখন আমি আবার বিশ্রাম নিচ্ছি। হিয়ার আন্ডার দিস ডার্ক সাইকামোর অ্যান্ড ভিউ, এই গাঢ় ছায়াযুক্ত সিকামোর গাছের নিচে এবং দেখছি। দিস প্লটস অফ কুটেজ গ্রাউন্ড, দিস অর্চার্ড টাপস, এই কুঠিরের জমি, এই বাগানের গাছ। হুইচ অ্যাট দিস সিজন উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, যা এই ঋতুতে অপরিণত ফলে ভরা। আর ক্লান ইন অন গ্রিন হিউ অ্যান্ড লুজ দেমসেলফ, সবুজে আবৃত হয়ে গেছে এক রঙা। মিড গ্রাভেস অ্যান্ড কপস, এবং হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে। কবি গাছপালা, ফলবাগান, বন সবকিছুর এক নিঃশব্দ সৌন্দর্য অনুভব করছেন। সবুজে ভরা এই প্রকৃতি যেন তাকে ঢেকে রেখেছে আত্মার শান্তির চাদরে। দেস হেডস রোজ, হার্ডলি হেডস রোজ, লিটল লাইন্স, এই ঝোপঝাড় যেগুলো আসলে তার, যেগুলো আসলে আর কাঁটাতারের বেড়া নয়। অফ স্পটিভ উড রান অয়েল দিস প্যাস্টোরাল প্লাম, বরণ কোনোভাবে বেড়ে ওঠা গাছের সারি। গ্রিন টু দ্য ভেরি ডোর অ্যান্ড রেডস অফ স্মোক, এই গ্রাম্য খামারগুলো সবুজের ঘেরা দরজা পর্যন্ত। সেন্ট আপ ইন সাইলেন্স ফ্রম অ্যামং দ্য ট্রিজ, আর ধোয়ার কুণ্ডলি উঠছে নিঃশব্দে গাছপালার মধ্য থেকে। প্রকৃতির এই নিঃশব্দ শান্ত সৌন্দর্য তাকে মোহিত করছে। সবকিছু যেন জীবন্ত,
এবং এক প্রাকৃতিক কাব্যিক দৃশ্য উইথ সাম আনসার্টেইন নোটিস অ্যাজ মাইট সিম, কিছু অস্পষ্ট সংকেত সহ যেন মনে হয়, অফ ভ্যাগ্র্যান্ড ডুইলার্স ইন দ্য হাউসলেস উডস, বাড়িহীন বনের ঘুরে বেড়ানো বাসিন্দাদের, অর অফ সাম হারমিটস কেভ ফায়ার বাই হিজ ফায়ার, অথবা কোনো সাধুর গুহার যেখানে আগুনের পাশে। দ্য হারমিট সিটস অ্যালোন, সাধু একা বসে আছেন। এই প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হয় কেউ এখানে একা বসে ধ্যান করছেন, হয়তো কোনো সাধু বা বনে বসবাসকারী কেউ। টিনটন অ্যাবের বিস্তারিত বাংলা সারাংশ। কবিতার পূর্ণ নাম: লাইন্স কম্পোজ এ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং এ ট্যুর জুলাই 13, 1798। প্রধান বিষয়: প্রকৃতি, স্মৃতি, আত্মার শুদ্ধি এবং মানুষের মানসিক পরিপক্কতা। বিস্তারিত সারমর্ম: কবির ফিরে আসা ও অনুভূতি। 5 বছর পর ওয়াটসওয়ার্থ আবার টিনটন অ্যাবেতে ফিরে এসেছেন। তিনি এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য যেমন খাড়া পাহাড়, সবুজ বন, নদীর কলরব, ছোট কুটিরের ধোঁয়া ইত্যাদি সৌন্দর্য গভীরভাবে অনুভব করছেন। এই স্থানকে তিনি শুধু চোখ দিয়ে দেখছেন না, বরং হৃদয় দিয়ে উপলব্ধি করছেন। প্রকৃতির এই নৈশব্দ আর সৌন্দর্য তার মনে গভীর প্রভাব ফেলে। স্মৃতি ও প্রভাব: এই দৃশ্যপট তার স্মৃতিতে গেঁথেছিল। 5 বছর ধরে শহরের কোলাহল ও ক্লান্তিকর জীবনের মধ্যে এই প্রাকৃতিক স্মৃতি তাকে সান্ত্বনা, প্রশান্তি ও আনন্দ দিয়েছে। তিনি বলেছেন, এই স্মৃতিগুলো তার রক্ত ও হৃদয়ে ছড়িয়ে শান্তির অনুভূতি এনে দিয়েছে। প্রকৃতির নিঃশব্দ উপস্থিতি তাকে ভালো মানুষের গুণাবলী, সহানুভূতি ও মানবিকতার দিকে উদ্বুদ্ধ করছে। প্রকৃতির সাথে আত্মার সম্পর্ক: ওয়াটসওয়ার্থ মনে করেন প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক আছে। প্রকৃতি শুধুমাত্র দৃষ্টি সুখের উপাদান নয়, প্রকৃতি আমাদের চিন্তা, অনুভূতি ও চরিত্রকে আকার দেয়। তার মতে প্রকৃতি আমাদের পবিত্র শিক্ষক, যা আমাদের চিন্তাধারাকে উচ্চতর করে তোলে। পরিবর্তিত দৃষ্টিভঙ্গি: তখন তিনি ছোট ছিলেন যখন তিনি ছোট ছিলেন তখন প্রকৃতিকে তিনি কেবল আনন্দ ও রোমাঞ্চের উৎস হিসাবে দেখতেন। বনে পাহাড়ে ছুটোছুটি করে আনন্দ পেতেন, কিন্তু বয়সের সাথে সাথে প্রকৃতি তার কাছে আরো গভীর হয়ে উঠেছে। এখন প্রকৃতিকে তিনি জীবনের অর্থ, নৈতিকতার বোধ এবং চিরস্থায়ী প্রশান্তির উৎস মনে করেন। বনের প্রতি ভালোবাসা: এই কবিতায় তার বোন ডরোথি ওয়াটসওয়ার্থের প্রসঙ্গও আছে। তিনি বলেন, যেসব আনন্দ তিনি প্রকৃতির মাঝে পেয়েছেন, এখন তার বোনও তা অনুভব করছে। কবি চান ডরোথিও এই স্থানটির সৌন্দর্য মনে রাখুক এবং কোনোদিন ক্লান্ত বা এই স্মৃতি যেন তাকে সান্ত্বনা দেয়। প্রকৃতির দর্শন ও সংজ্ঞা: কবি মনে করেন প্রকৃতির সৌন্দর্য শুধুমাত্র ইন্দ্রিয়ের জন্য নয়, এটি আত্মাকে উন্নত করে, মানুষকে মহৎ করে। প্রকৃতির প্রতি এই গভীর ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ভালোবাসা তাকে নতুন জীবন দর্শন দিয়েছে, যেখানে তিনি সবকিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। মূল বক্তব্য: প্রকৃতি মানুষের জীবন ধারণ, চিন্তা ও নৈতিকতা গঠনের প্রধান উৎস। স্মৃতি মানুষের মনকে প্রশান্ত রাখে। প্রকৃতির নৈশব্দ ও সৌন্দর্য মানুষের আত্মাকে শুদ্ধ করে। মানুষের সাথে সাথে প্রকৃতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিণত হয়। প্রিয়জনের সাথেও প্রকৃতির অনুভূতির ভাগাভাগি করা যায়। ছোট সারাংশ: ওয়াটসওয়ার্থ 5 বছর পর টিনটন অ্যাবেতে ফিরে এসে প্রকৃতির সৌন্দর্যে আত্মমগ্ন হন। এই দৃশ্য তার জীবনের শান্তি ও নৈতিক প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, প্রকৃতির এই স্মৃতি কেবল আনন্দ নয়, জীবনের সত্যিকারের শিক্ষা দেয়। তিনি চান তার বোনও এই অনুভূতি নিয়ে জীবনযাপন করুক। বন্ধুরা, আজকের এই
সার অংশটি এ পর্যন্ত।